এক একটা রেকর্ড তৈরি হয় 22 গজে। পরিসংখ্যান, কৃতিত্ব, নজির জন্ম দেয় এক একটি নক্ষত্রে। কিন্তু সেই ক্রিকেট মাঠই জীবন কেড়ে নেয় কখনো নির্মমভাবে। ঠিক যেভাবে একটি বাউন্সার কেড়ে নিয়েছিল ফিল হিউজকে, নির্মম নভেম্বরে সেই দুঃস্বপ্নই ফিরল সোমবার এপ্রিলের সকালে। ঘরোয়া ক্রিকেটে মর্মান্তিক দুর্ঘটনার শিকার ইস্টবেঙ্গলের ক্রিকেটার অঙ্কিত কেশরী। প্রতিভার মৃত্যু, একটা সম্ভাবনা শেষ হয়ে যাওয়া হঠাৎ। শুক্রবার যাদবপুর বিশ্ববিদ্যালয় মাঠে চলছিল সিনিয়র নকআউট কোয়ার্টার ফাইনাল ম্যাচ। ইস্টবেঙ্গল বনাম ভবানীপুর। ব্যাট করছিলেন ঋত্বিক চট্টোপাধ্যায়, বল করছিলেন সৌরভ মণ্ডল। তার বলে হঠাৎই ক্যাচ ওঠে। ক্যাচ ধরতে কবরের কাছাকাছি ছুটে যান সৌরভ ও অঙ্কিত দুজনেই, আর তখনই দুজনে ধাক্কা লাগে। সৌরভের হাঁটু সজোরে গিয়ে লাগে অঙ্কিতের মাথার পেছন দিকে। রক্তাক্ত অবস্থায় জ্ঞান হারান অঙ্কিত। সতীর্থ শিবসাগর সিংহ অঙ্কিতের মুখে মুখ দিয়ে তার শ্বাস প্রশ্বাস চালু করার চেষ্টা করেন। তাকে ভর্তি করা হয় হাসপাতালে। আমি ওর মুখ খোলার চেষ্টা করি, তখন দাঁতে দাঁত পড়ে খুব জোর লাগিয়ে দাঁত খুলে মুখে মুখ লাগিয়ে পাম্প করি। 3-4 পাম্প করে তখনই ও মানে হয় না, মানুষ চলে গেলে হঠাৎ বেঁচে ওঠে, এই দুবার এরম করে জোরে মনে হচ্ছে নাক ডাকছে। তারপরে নিঃশ্বাসটা দেখছি আবার নর্মাল হলো, নর্মাল ব্রেথ নিচ্ছে। এবার তারপর তো সঙ্গে সঙ্গে তাড়াহুড়ো করে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হলো ওকে। কিছুটা সুস্থ হয়ে উঠেছিলেন, কিন্তু সোমবার সকালে হঠাৎই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় অঙ্কিতের। তার অকাল মৃত্যুতে শোক স্তব্ধ ক্রিকেট মহল। টুইটারে শোক জ্ঞাপন করেছেন সচিন টেন্ডুলকারও। সচিনের টুইট, অঙ্কিতের পরিবারকে ঈশ্বর শক্তি দিন, এই কঠিন সময়ের মোকাবিলা করার শক্তি দিন তাঁর পরিবার ও বন্ধু বান্ধবদের। 70 ছুঁয়েছিলেন, ছিলেন ফর্মের তুঙ্গে। এর আগে অনূর্ধ্ব-19 বাংলা দলের অধিনায়ক হয়েছিলেন। চলতি মৌসুমে 6 ম্যাচে করেছেন 580 রান, ঝুলিতে একটি ডাবল সেঞ্চুরিও। ম্যাচের প্রথম একাদশে ছিলেন না, পরিবর্তন হিসেবে মাত্র 4 ওভার ফিল্ডিং করতে নেমেছিলেন। কিন্তু দ্বিতীয় ওভারেই সব শেষ। আর একটা স্বপ্নের মৃত্যু, একটা ভয়ঙ্কর ট্র্যাজেডির জন্ম দিয়ে গেল এপ্রিলের সোমবার। কুন্তল চক্রবর্তী, রক্তিম ঘোষ ও হিন্দোলদের রিপোর্ট, এবিপি আনন্দ।